সারা দেশের মতো ময়মনসিংহ চট্টগ্রামে চলছে অপারেশন ডেভিল হান্ট। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও AKM নাজিম। প্রথমে চলে যাচ্ছে ময়মনসিংহে। ইলিয়াস, এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানাবেন? ডেভিল হান্ট কার্যক্রমে আমরা দেখেছি প্রতিদিন দৈনিক গড়ে 15 থেকে 20 জন করে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বিভিন্ন অপরাধী, সেই বিষয়টি পুলিশ আমাদেরকে বলছেন। অর্থাৎ তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই কিন্তু তারা এই গ্রেপ্তার অভিযান কার্যক্রম অব্যাহত রেখেছেন, এবং যাতে করে কোনো সামাজিক অস্থিতিশীলতার সৃষ্টি না হয় সেই লক্ষ্যে যে তাদের কার্যক্রম সেটি কিন্তু প্রতিনিয়তই জোরালো হচ্ছে, সেই বিষয়টি আমাদেরকে থানা পুলিশ জানিয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে প্রতিদিনই কিন্তু ময়মনসিংহ জেলার 13টি থানায় কিন্তু তাদের যে অভিযান কার্যক্রম যৌথ বাহিনীর, সেই অভিযান কার্যক্রমের কারণে কিন্তু আমরা দেখেছি একেবারেই ময়মনসিংহে শান্তিপূর্ণ অবস্থান কিন্তু বিরাজ করছে, এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কমুক্ত রয়েছেন। এবং তারা বলছেন যে যারা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে এই যে অস্থিতিশীল পরিবেশ সেটি কিন্তু আরো স্বাভাবিক হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা এখন রয়েছি ময়মনসিংহের গফরগাঁও এলাকায় রয়েছি। এই এলাকাটি কিন্তু বরাবরের মতো কিন্তু এই এলাকার সাধারণ মানুষ কিন্তু বেশিরভাগ সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর কিন্তু তারা অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। আমরা দেখেছি যে যৌথ বাহিনীর প্রতিনিয়ত টহল কার্যক্রমের কারণে কিন্তু এই এলাকার অবস্থা কিন্তু অনেকটাই স্বাভাবিক শান্ত রয়েছে। আমরা যদি এখানকার একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই যে আতঙ্ক প্রতিনিয়ত নানা ঘটনা ঘটছে দেশের বিভিন্ন জায়গায়, আপনার এলাকার অবস্থা কি? ইনশাল্লাহ আমার এলাকায় অবস্থান সুন্দর। আমাদের এলাকায় পুলিশ দুবার টল দিচ্ছে, এমনকি সেনাবাহিনীও আসতেছে। এই কতক্ষণ আগেও সেনাবাহিনী আমাদের এলাকা দিয়ে গেল। এটাই হলো আমার গুরুত্ব। আর আমাদের এলাকায় কোনো সন্ত্রাস এবং কোনো খারাপ কার্যকলাপ চলে না। এখানে পরিস্থিতি অত্যাধিক সুন্দর। আমরা শান্তিতে আছি এখনো, ইনশাল্লাহ আশা করি অদূর ভবিষ্যতে শান্তিতেই থাকবো। তিনি বলছিলেন যে তার এলাকার অবস্থা কিন্তু অনেকটাই শান্ত রয়েছে, এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর যে টহল সেটি কিন্তু নিয়মিত হচ্ছে, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে নাগরিক নেতাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বলছেন যে এই যে যৌথ বাহিনীর অভিযান সেটি যদি অব্যাহত থাকে তাহলে সমাজে যারা অপরাধী রয়েছেন তারা কিন্তু গা ঢাকা দিবেন, অন্যথায় তাদেরকে গ্রেপ্তার করে যে আইনের আওতায় আনা হচ্ছে এতে করে সমাজে কিন্তু শান্তি ফিরে আসছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। অপারেশন ডেভিল হান্ট চললেও কিন্তু নগরীর বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই কোনো না কোনো কাউকে আটক করছেন পুলিশ। পাশাপাশি নগরীর যে শহীদের থানা রয়েছে সবসময় প্রতিদিন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সন্ত্রাসী ছিনতাইকারীদের কিন্তু আটক করছে পুলিশ। পাশাপাশি আমরা যদি দেখি প্রতিদিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে মিডিয়া শাখা রয়েছে সেই মিডিয়া শাখাতে কিন্তু প্রতিদিন তারা একটি প্রেসিং দেয়। সেখানে তারা আমরা যেটা দেখি 30 থেকে 35 জন, 40 জন, 25 জন, 20 জন, 15 জন, 19 জন এরকম করে কিন্তু প্রতিদিন তারা আটক করছেন, এবং বিভিন্ন সময় তাদের যে আভিযানিক কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে গত কয়েকদিন আগে থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই, চুরি বেড়ে যাওয়ার কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছে। গতকালকে থেকে মূলত চট্টগ্রাম আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী সহ যৌথ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের টহল জোরদার করা হয়েছে। এর মধ্যে কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু চুরি ছিনতাইয়ের ঘটনার মতো ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি। কারণ গতকালকেই নগরীর বারেক বিল্ডিং এলাকায় কিন্তু একটি ছিনতাইকারীর আস্তানায় কিন্তু পুলিশের অভিযান যখন চালানোর সময় তখন নগরের ডবল মুরিং থানার 2 জন পুলিশ উপপুলিশ পরিদর্শক তারা আহত হয়েছে, তাদের ছুরির আঘাতে তারা আহত হয়েছেন। পরে তারা চমেক হাসপাতালে কিন্তু চিকিৎসা নিয়েছেন। অপারেশন ডেভিল হান্ট চললেও কিন্তু নগরের বিভিন্ন জায়গায় ছিনতাই থেকে শুরু করে চুরি কিন্তু থেমে নেই। এতে করে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। নগরের পাশাপাশি জেলার যতগুলো উপজেলা রয়েছে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরসরাই, সীতাকুণ্ড এসব এলাকায় কিন্তু প্রতিদিনই 3 জন, 4 জন, 5 জন করে বা অনেক সময় 10 জন করে পর্যন্ত আটক হচ্ছে। তারা যাদেরকে আটক করা হচ্ছে তারা কিন্তু অধিকাংশ কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে আটক করা হচ্ছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা কিন্তু থানায় রয়েছে। এসব আটক করলে কিন্তু বিভিন্ন এলাকায় যে চুরি, ছিনতাই বা ডাকাতি যেটি বলা যায় সেটি কিন্তু কোনোভাবেই
এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন সন্ধ্যার পর থেকে কিন্তু তারা নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শুরু করে বিভিন্ন গ্রামীণ এলাকায় তারা তাদের যে টহল জোরটা সেটি তারা চালু রেখেছেন এবং তারা চেষ্টা করছেন কিন্তু ছদ্মবেশে তারা চেষ্টা করছেন কোন কোন এলাকায় বেশি ছিনতাই, চুরি বা ডাকাতি হয় এইসব এলাকাগুলোতে তারা আগে থেকে রেকি করে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারা জানিয়েছেন। নগরীর যেসব এলাকাগুলোতে কিন্তু চুরি চিন্তা হয় তার মধ্যে কিন্তু নগরীর মুরাদপুর 2 নম্বর গেট, টাইগার বা সেসব এলাকায় কিন্তু সন্ধ্যার পরে কিন্তু ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। এসব এলাকায় পুলিশের পক্ষ থেকে আলাদা টহল বাড়ানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর আইন শৃঙ্খলা বাহিনী যেটি বারবার বলছেন, তারা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে যেসব পুলিশ বা যারা গোয়েন্দা সংস্থাগুলো মাঠে কাজ করেন তারাও কিন্তু জোরদার কার্যক্রম চালাচ্ছেন। নগরের সবচাইতে বেশি আমরা যেটি দেখেছি আশঙ্কাজনক হারে চুরি বেড়েছিল, কারণ গত কয়েক দিনেই কিন্তু নগরীর রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, ভোজপুর, হাটহাজারী এসব এলাকায় কিন্তু ছিনতাই, চুরি বেড়ে চলছে। কারণ রাত 10টার পরে এসব এলাকায় সাধারণ মানুষ বাসা থেকে বের হওয়ার পরে কিন্তু আতঙ্কের মধ্যে থাকতে হয়। এবং আরো একটি বিষয় যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা যেটি নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন, নগরীর বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন অপরাধীদেরকে আটক করা হয় বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কাউকে আটক করা হয় বা আওয়ামী লীগ বা যুবলীগের কাউকে আটক করা হয়, তখন আটক করার পরেই কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কিন্তু থানায় গিয়ে তদবির চালায়। এতে করে একজনের চাপে পড়তে হয় পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। তো পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যদি কাউকে আটক করা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যদি কাউকে পুলিশ আটক করে, তাহলে যদি কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী যদি তদবির করেন বা থানায় ঘেরাও করেন, এতে করে আসলে পুলিশের মধ্যে এক ধরনের অস্বস্তি বোধের পাশাপাশি তারা চাপে থাকেন। এমনিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে 5 তারিখের পরবর্তী সময়ে পুলিশ যে মাঠে কাজ করছে, পুলিশকে মাঠে কাজে লাগানোর জন্য কিন্তু সরকার উচ্চ পর্যায়ে থেকে যে সহযোগিতা সেটি চলছে। তারপরেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে যে পুলিশের উপর যে চাপ বিভিন্ন আসামি করার ক্ষেত্রে বা আসামি ছেড়ে নেওয়ার ক্ষেত্রে সেটি কিন্তু তাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। আইন শৃঙ্খলা যৌথ বাহিনীর যে দল সেটি মাঠে থাকবেন এবং তারা মধ্যরাতে যেসব এলাকায় চুরি চিন্তায় ঘটে সেই দিকে নজর দিবেন বলে নগরবাসীর প্রত্যাশা। অপারেশন ডেভিল হান্ট নিয়ে চট্টগ্রাম থেকে এই ছিল আমাদের সফর। নাজিম, ধন্যবাদ আপনাকে।